শোনেন ভাই, কালকের মধ্যে আমার 1 লক্ষ টাকা লাগবে। আপনি কিভাবে দেবেন এটা আমি জানি না। আমার ইমার্জেন্সি 1 লক্ষ টাকা লাগবে, কালকের মধ্যে টাকা দেবেন। কি ব্যাপার আসাদ, তুমি কোন সময় আসলে ভাই? আমি আপনার জন্য বসে রয়েছি। শোনেন ভাই, কালকের মধ্যে আমার 1 লক্ষ টাকা লাগবে। আপনি কিভাবে দেবেন এটা আমি জানি না। আমার ইমার্জেন্সি 1 লক্ষ টাকা লাগবে, কালকের মধ্যে আমার টাকাটা ম্যানেজ করে দেবেন। ভাই তুমি তো জানোই আমি গরিব মানুষ। কয়েকদিন আগেই তো তুমি এসে বললে যে, ভাই আমার 50,000 টাকা লাগবে। তোমার নাকি ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আমি আমার গোয়ালে একটা গরুই ছিল, সেই গরু বিক্রি করে আমি তোমার 50,000 টাকা দিলাম। আমি আবার তোমার 1 লাখ টাকা কিভাবে দিব? আমার এই ভ্যান খান আমি কিস্তিতে উঠাইছি, প্রতি সপ্তাহে আমার 2,000 টাকা কিস্তি দেওয়া লাগে, তারপরে আবার সংসার। তুমি কয়েকদিন পর পরে এসে যদি এভাবে আমার কাছে টাকা চাও, আমি তোমার এই টাকা করতে দেব? আমার বোন বিয়ের সময় তো বলছিলাম ভাই আমি গরিব মানুষ, আমি কিছু দিতে পারবো না। তারপরে যদি তুমি এইভাবে জোর করো, তাহলে আমার এই বাড়ির ভিটে বিক্রি করে দেওয়া ছাড়া ভাই কোনো উপায় নাই। ভাই আমি আপনার এত কথা শুনতে আসিনি। আপনি কিভাবে টাকা দেবেন আমি অত কিছু জানি না। যদি কালকের মধ্যে টাকা না দিতে পারেন তাহলে আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আর আপনার বোনেরা কালকের মধ্যে আপনাদের বাসায় পাঠাই দেবেন। থাকেন, আমি গেলাম। আর কালকে জানি টাকা বাড়ির পারে পৌঁছাই যায়। আসাদ, বসো, খাওয়া দাওয়া করে যাও। খাওয়া দাওয়া করার সময় নেই এখন আমার। মিয়া ভাই, আসাদের কথা শুনলাম মনে হইলো। আসাদ কিসের জন্য আসলো? আসাদ আইছিল 1 লাখ টাকার জন্য। ও কয়েকদিন আগে এসেও তো 50,000 টাকা নিয়ে গেল। তুই আর আমি যে যে গরু বিক্রি করে ওর টাকা দিলাম, ও নাকি ওই সময় ব্যবসায় লস হয়েছে। আবার এসে আমার কাছে 1 লাখ টাকা নিতি। আমি এখন এই টাকা ওরে করতে দেবো? তুই তো জানিসই কয়েকদিন আগে আমি ভ্যান উঠাইছি কিস্তিতে। আমি কিস্তির টাকা দেবো, আর ওরে যদি এখন 1 লাখ টাকা দিতে হয়, নাই আমার কিস্তিতে আবার টাকা উঠাইতে হবে, আর তা না হলে আমার বাড়ির জমি বিক্রি করতে হবে। না না না, ওই সব দরকার নেই। ওরা টাকা টাকা দেওয়ার দরকার নেই। ও টাকা না দিলি তো জামেলারে আমাদের বাড়ি পাঠাই দেবে, জামেলারে আর রাখবে না। ওই না রাখে না রাখু, ওই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে টাকা নিবি। ওই ওরা আমার জামাই দরকার নেই। তাহলে তুই কি করছিস? আমি করছি কি, টাকা পয়সা দেওয়ার দরকার নেই। এরা আমার টাকা দিয়ে দিয়েই তো তুমি লোভ ধরাইছো রে। মিয়া ভাই শোনো, তোমার আজকে থেকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি। ওই আসাদ আসলি আর কোনো টাকা দিবা না। তাতে আমাদের কপালে যা আছে আছে। আমাদের বোন যদি আমাদের বাড়ি ফিরেও আসে তা আসুক, আল্লাহ আমাদের কপালে যা রাইছে তাই হবে না। তুই ঠিকই বলেছিস, ওরে আর এইভাবে টাকা দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে। আর গরিব মানুষের অত চিন্তা ভাবনা করলে সংসার চলবে না। আচ্ছা তুই যা, ঘরে যা, রাইতে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।